নমস্কার, আমি সীতারাম। আজকে ৩ তারিখ, তো এখন বাজে ৩টে ৩১, মানে মার্কেট জাস্ট বন্ধ হলো। তো এখন কি করতে আমি ভিডিও বানাতে এসেছি যে নিফটিতে আজকে লাইভ ট্রেডিং ভিডিও তো আপনাদের দেখাতে পারিনি, কারণ আমাদের স্টুডেন্টদের সঙ্গে ক্লাস ছিল, তো তাই জন্য লাইভ ট্রেডিং তো রেকর্ড করা হয়নি। কিন্তু আমাদের ট্রেডটা যেটা নেওয়া হয়েছে আপনাদের লজিকটা বোঝানোর জন্য অ্যাকচুয়ালি এসেছি। গতকালকে আপনারা জানেন যে এই জায়গাতে আমি বলেছিলাম যে এইখান থেকে আমরা এই জায়গা থেকে সম্ভবত, ও সরি, এই জায়গা থেকে এই লেভেলে আমাদের এই জায়গা থেকে ট্রেডটা পাঞ্চ হয়েছিল। তো আমি জানতাম যে মার্কেট উপরে যাবে, কিন্তু স্টপ লস নিয়ে যে উপরে যাবে সেটা হতেই পারতো। তো যাই হোক, এখানে মার্কেট সাইডওয়েজ থাকার জন্য আমরা এক্সিট করে দিয়েছি। তো আমাদের 14 পয়েন্ট মতো স্টপ লস গেছে আগের দিন। তো আজকের তো এক্স্যাক্ট আমাদের যে স্ট্র্যাটেজি ছিল বা প্ল্যানিং ছিল যে এই জায়গাটায় ডে হাইয়ের কাছে একটা রেজিস্ট্যান্স, তাই তো প্রিভিয়াস ডে হাই, এটা প্রিভিয়াস ডে হাই ছিল, মোটামুটি এই জায়গাতে একটা রেজিস্ট্যান্স। এবারে মার্কেট ডেলি টাইম ফ্রেমে কিন্তু একটা বুলিশ সাইন দেখাচ্ছে, তো সুতরাং মার্কেট ওভারঅল কিন্তু পজিটিভ। এবার কি মার্কেট এই জায়গায় ওপেন হলো, এটা কিন্তু রেড ক্যান্ডেল, ঠিক আছে, এটা রেড ক্যান্ডেল, এটা গ্রিন দেখাচ্ছে, কারণ এটা একটা গ্লিচ আর কিছু নয়। তো এবারে মার্কেট এইখানে ওপেন হয়ে মার্কেট এবারে নিচে আসতে শুরু করলো। এবারে কি এতটাই যে এলো, এটা যদি 1 মিনিট ফ্রেমে আপনাদেরকে ভেঙে দেখাই, এটা আমি 5 মিনিট ফ্রেমে ছিলাম, দেখুন সেম জায়গাতে 1 মিনিট ফ্রেমে এই দেখুন কত সুন্দর নিচের দিকে আসার চেষ্টা করছে। তো সেলাররা এখানে কি ভাববে যে এখানে যে প্রিভিয়াস ডে হাইটাকে ব্রেক করেছে, আমরা এবারে এন্ট্রি নিই। তো যারা যারা এন্ট্রি নিয়েছিল সবার স্টপ লস হিট করে মার্কেট উপরে যাওয়া শুরু করলো, এবং ঠিক তখনই আমাদের এন্ট্রিটা হয়। আমাদের এন্ট্রিটা হয়েছে, আমি স্ক্রিনশটটা লাগিয়ে দেবো এন্ট্রি এক্সিটের। তো আমাদের এন্ট্রিটা হয়েছে 9টা 42, তো 9টা 42-এর ক্যান্ডেল এইটা। তো এই ক্যান্ডেলে মোটামুটি আমাদের এন্ট্রিটা হয়েছে, এবং এই জায়গাতে স্টপ লস ছিল, এর নিচে পর্যন্ত আমাদের স্টপ লস ছিল। তো আমি একটু বেরিয়ে গেছিলাম তারপরে আমাদের এন্ট্রিটা করে, না হলে আমি কিন্তু এই জায়গাতে এক্সিট করতাম। ওই আমাদের 20 পয়েন্ট মতো স্টপ লস ছিল, 20 পয়েন্ট মতো টার্গেট আমাদের এই জায়গাতে সম্ভবত চলে এসেছিলো। তো এই জায়গাতে এক্সিট করতাম, কিন্তু এক্সিট হয়েছে 209, মানে 39 পয়েন্ট মতো, মানে আমরা যদি রাউন্ড ফিগার ধরে দিই 40 পয়েন্ট মতো, মানে ডবল। আমরা যেটা স্টপ লস ছিল 20 পয়েন্ট মতো, তার থেকে আমরা ডবল কিন্তু টার্গেট পেয়েছি 40 পয়েন্ট মতো। সেটা কীরকম, যে এই জায়গাতে যখন মার্কেট এসে আমাদের এক্সিট হয়েছে 10টা 33, এই জায়গাতে এক্সিট হয়েছে। কিন্তু আমি যদি সিস্টেমে থাকতাম এই আজকের যে ডে হাইয়ের কাছে এক্সিট করতাম, এটাও যথেষ্ট ভালো এক্সিট হতো, ঠিক আছে। তো যাই হোক, আমি সিস্টেমে না থাকার কারণে এই এক্সিটটা আমি আরও অনেকটা বেশি পয়েন্ট পেয়ে গেছি। তো এটাই হচ্ছে আজকের যে আমাদের ট্রেড প্ল্যানিং ছিল সেটাই। যে দেখুন ফার্স্ট আওয়ারে আমি কালকে যেটা বলছিলাম, যে ফার্স্ট আওয়ারে আমরা যে ট্রেডগুলো পাবো অ্যাজ উই আর অপশান বায়ারের জন্য ফার্স্ট আওয়ারের ট্রেডগুলো হচ্ছে বেস্ট, ঠিক আছে। তো সেই মতো আপনাকে, যদি আপনি ফার্স্ট আওয়ারে এইরকম সুন্দর প্ল্যানিং অনুযায়ী, আগের দিনে আমাদের প্ল্যানিংই করা ছিল যে মার্কেট এইরকম কিছু সিনারিও করলে আমরা উপর দিকে প্ল্যান করব, তো সেইরকম সুন্দর কাজ করলো। এইভাবে আগে থেকে প্ল্যান করে যদি আপনি কাজ করেন, তো মাসের শেষে আপনি একটা সুন্দর রেজাল্ট পাবেন। আগের দিনে আমার স্টপ লস কত ছিল, 14 পয়েন্ট, আজকে টার্গেট কত হচ্ছে 40 পয়েন্ট। তো আপনি 40 আর 14 বাদ দিন, 40 মাইনাস 14, 26 পয়েন্ট প্রফিটে। তো এইভাবে কিন্তু কাজ করলে আপনি মোটামুটি দেখবেন যে মাসের শেষে এরকম ডিসিপ্লিনভাবে কাজ করতে হবে। এরপরে কিন্তু আমি আবার এসে এই মার্কেট উপরে যাচ্ছে বলে লোভে আবার নিয়ে নিইনি, মার্কেট উপরে গেছে তাই বলে লোভে নিয়ে নিইনি, কারণ রিস্ক ম্যানেজমেন্ট, মানি ম্যানেজমেন্ট বলে একটা ব্যাপার আছে, এটাকে আমাকে ব্যবসার মতো করে দেখতে হবে। সারাদিনে একবার কাজ করব, মানে একবার আমার মাল কিনবো, একবার বাই করব আমার মাল, একবার আমি সেল করব। কিন্তু এই যে বাই করব তার আগে অনেকগুলো জিনিস ভেবেচিন্তে আমি বাই করব, তারপরে অনেকগুলো জিনিস ভেবেচিন্তে আমি মালটা সেল করে দেবো। এটাই হচ্ছে ফান্ডা, এত জটিল এটা সেটা করার কোনো দরকার নেই। আশা করি ভিডিওটা ভালো লেগেছে, ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, ভিডিওটা লাইক করে দিন, আর আপনারা যদি আমার কাছ থেকে ট্রেডিং শিখতে চান, স্ক্রিনে দেওয়া নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করতে পারেন।